এখন আমরা দেখব কিভাবে একটা ফ্লিপ ফ্লপকে অন্য আরেকটা ফ্লিপ ফ্লপে কনভার্ট করা যায়। শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপকে কিভাবে জেকে ফ্লিপ ফ্লপে কনভার্ট করা যায়। তো এই এসআর কে জেকে ফ্লিপ ফ্লপে কনভার্ট করা এটার মানে কি আসলে, বা এটা আমরা কেন করি? আহ আমরা যদি পরের পেজগুলোতে যাই, একদম শেষ পেজে, বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম। আমি একটা এসআর ফ্লিপ ফ্লপকে জেকে ফ্লিপ ফ্লপে কনভার্ট করতেছি, মানে হলো আমার কাছে অলরেডি একটা এসআর ফ্লিপ ফ্লপ আছে। আমার কাছে অলরেডি একটা এসআর ফ্লিপ ফ্লপ আছে, কিন্তু আমি চাই না এটাকে এসআর ফ্লিপ ফ্লপ হিসেবে ইউজ করার জন্য। আমি চাই এই এসআর ফ্লিপ ফ্লপটা জেকে ফ্লিপ ফ্লপের মতো করে কাজ করুক। নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপে ওয়ান, S1 R0 দিলে আউটপুট আসবে ওয়ান, S0 R1 দিলে আউটপুট আসবে জিরো। তারপর যদি আমি S আর R দুইটাই জিরো রাখি, আমার আউটপুট আগে যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ মেমোরি অপারেশন। যখন আমি দুইটাকে ওয়ান ওয়ান দিব তখন কি হবে? ইনভ্যালিড অপারেশন। এখন যে কোনো কারণেই হোক আমি চাচ্ছি না এটাকে এসআর ফ্লিপ হিসেবে ইউজ করার জন্য। বা জিনিসটা এরকম, আমার কাছে জেকে ফ্লিপ নাই, আমার কাছে আছে এসআর ফ্লিপ। কিন্তু আমাকে কাজ করতে হবে কি নিয়ে? আমাকে কাজ করতে হবে জেকে ফ্লিপ নিয়ে। তখন আমি সিম্পলি আরেকটা জেকে ফ্লিপ না এনে আমি এসআর ফ্লিপের সার্কিটের মধ্যেই কিছু একটা চেঞ্জ আনবো। সেই চেঞ্জ আনার পর যেটা হবে, এসআর ফ্লিপে আমি যখন ইনপুট দিব তখন আমার আউটপুটটা কাজ করবে জেকে ফ্লিপের মতো করে। অর্থাৎ জিনিসটা এরকম, আমার কাছে আছে এসআর ফ্লিপ, কিন্তু আমি চাচ্ছি না এটা এসআর ফ্লিপের মতো করে কাজ করুক। আমি চাচ্ছি এটা জেকে ফ্লিপের মতো করে কাজ করুক। তো সেটা করার জন্য কি করতে হবে আমাকে? এসআর ফ্লিপের এস এবং আর, এই দুইটা ইনপুটে এক্সট্রা কিছু সার্কিটারি, এক্সট্রা কিছু লজিক গেটস অ্যাড করতে হবে, যেটা অ্যাড করলে এই এসআর ফ্লিপটাই জেকে ফ্লিপের মতো কি দিবে? রেজাল্ট দিবে। এখন অবশ্যই আমার এসআর কে জেক হিসেবে কাজ করাইতে হলে এখানে এক্সটার্নালি অবশ্যই জে কে ইনপুট দিতে হবে। তো কিভাবে আমি এক্সটার্নালি এখানে জে কে ইনপুট দিতে পারি, অথবা কিভাবে এই এস আর আর এর মধ্যে এক্সট্রা কিছু সার্কিটারি অ্যাড করতে পারি যাতে এটা জেকে এর মতো কাজ করে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখন দেখব। তো এই এসআর থেকে জেকে ফ্লিপ ফ্লপে যদি আমি কনভার্ট করতে যাই, আমাকে বেশ কিছু স্টেপস ফলো করতে হবে। এক নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমার কাছে কোন ফ্লিপ ফ্লপটা অলরেডি অ্যাভেলেবল আছে, আর কোন ফ্লিপ ফ্লপটাতে আমাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। প্রথমত আমি যদি আসি এখানে, আমার কাছে SR2 জেকে ফ্লিপ ফ্লপ যেহেতু, অর্থাৎ আমার কাছে একটা এসআর ফ্লিপ ফ্লপ আছে, অলরেডি অ্যাভেলেবল আছে, এটা আমার কাছে আছে। যে কে ফ্লিপ ফ্লপটা আমার কাছে নাই, কিন্তু আমি চাচ্ছি যে কে ফ্লিপ ফ্লপের কি অপারেশন। অর্থাৎ যে কেটা হচ্ছে আমার কাছে নাই কিন্তু যে কেটা আমার দরকার, যে কেটা হচ্ছে আমার রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপটা অলরেডি আমার কাছে আছে, তাহলে যে কেটা হচ্ছে আমার রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ আর এসআরটা হচ্ছে আমার অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ। তো কনভার্সনের ফার্স্ট স্টেপ হচ্ছে আমার রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ যেটা, সেটার জন্য একটা ক্যারেক্টারিস্টিক টেবল ড্র করা। আর হচ্ছে আমার অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ যেটা, যেটা অলরেডি আমার কাছে আছে, সেটার জন্য একটা এক্সাইটেশন টেবল ড্র করা। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা টেবল, একটা হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক টেবল আমার রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের জন্য, আর আমি নিচে দেখতে পাচ্ছি একটা এক্সাইটেশন টেবল আমার কি অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপের জন্য। যেহেতু এটা SR2 জেকে কনভার্সন, তার মানে আমার জেকেটা দরকার, জেকেটা আমার রিকোয়ার্ড। আর এসআরটা হচ্ছে অলরেডি আমার কাছে কি আছে, এসআরটা হচ্ছে আমার অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ। তাহলে আমি যেটা করব, সিম্পলি রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের জন্য ক্যারেক্টারিস্টিক টেবল, অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপের জন্য এক্সাইটেশন টেবল ড্র করব। তো আমি যদি নিয়ম মেনে এক্সাইটেশন টেবল আর ক্যারেক্টারিস্টিক টেবল গুলো ড্র করি, তাহলে আমি দেখি কি হবে। একটা ক্যারেক্টারিস্টিক টেবল ড্র করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি ফ্লিপ ফ্লপের প্রিভিয়াস আউটপুট বা প্রিভিয়াস স্টেপটাকে রাখবো। আমি একটা টেবল ড্র করতে গেলে আমি প্রথম কলামে কি করব, ফ্লিপ ফ্লপের প্রিভিয়াস স্টেট বা প্রিভিয়াস আউটপুট কিউটিকে রাখবো। এরপর কাকে রাখবো? আমার রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ যেটা, সেই রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের ইনপুট গুলাকে রাখবো। তো একটা জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে জে আর কে। তাহলে প্রথমে আমি কিউটিকে, অর্থাৎ জেকে ফ্লিপ ফ্লপের আগের স্টেট বা আগের আউটপুটকে রাখলাম। দেন জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটস অর্থাৎ জে আর কে কে রাখলাম। এখন আমার জেকে ফ্লিপ ফ্লপের জে কে ইনপুট দুইটা আছে, তার আগের স্টেট অর্থাৎ আগের আউটপুটটা আছে। এই তিনটা ইনপুটকে ইউজ করে আমি বের করব জেকে ফ্লিপ ফ্লপের ফাইনাল আউটপুট বা পরের স্টেজের আউটপুট এটা। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে
আমার একটা ক্যারেক্টারিস্টিক ট্যাবলে ইনপুট হবে হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের আগের আউটপুট অর্থাৎ কিউটি, এবং সেই ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা। তাহলে একটা জেকে ফ্লিপ ফ্লপের আগের আউটপুট কিউটি, জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট জে কে, এই তিনটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ট্যাবলের ইনপুট। আউটপুট কে, আউটপুট হচ্ছে তার পরের স্টেজের আউটপুট অর্থাৎ কিউটি+1। তাহলে এই তিনটা আমার ইনপুট, এটা হলো আমার আউটপুট। তো আমার টেবলে যেহেতু ইনপুট ভেরিয়েবল তিনটা, তাহলে আমার এখানে ইনপুট কম্বিনেশন হবে 2⁻³ অর্থাৎ 8টা। তাহলে আমি আগে ইনপুট কম্বিনেশন গুলো বসাবো নিয়ম অনুযায়ী। প্রথম কলামে 4টা জিরো 4টা ওয়ান, দ্বিতীয় কলামে 2টা জিরো 2টা ওয়ান 2টা জিরো 2টা ওয়ান, শেষ কলামে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান, এভাবে বসাবো শেষ। অথবা আমি জিনিসটা এভাবে চিন্তা করতে পারি, আমার প্রথম রোতে 0 0 0 অর্থাৎ জিরো, দ্বিতীয় রোতে 1 ডেসিমাল 1 অর্থাৎ 0 0 1, তৃতীয় রোতে ডেসিমাল 2 অর্থাৎ 0 1 0, ফোর্থ রোতে ডেসিমাল 3 অর্থাৎ 0 1 1, তারপরের রোতে ডেসিমাল 4 অর্থাৎ 1 0 0, তারপরের রোতে ডেসিমাল 5 অর্থাৎ 1 0 1, তারপরের রোতে হচ্ছে ডেসিমাল 6 অর্থাৎ 1 1 0, তারপরে সর্বশেষ রোতে হচ্ছে ডেসিমাল 7 অর্থাৎ 1 1 1। অর্থাৎ জিনিসটা আমি এভাবে চিন্তা করতে পারি, 4টা জিরো 4টা ওয়ান, তারপরে কলামে 2টা জিরো 2টা ওয়ান 2টা জিরো 2টা ওয়ান, তারপরে কলামে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান, এভাবে ফিল আপ করবো। এভাবেও করতে পারি। অথবা কি করতে পারি, ডেসিমেল 0 থেকে ডেসিমেল 7 পর্যন্ত সবগুলা বাইনারিকে একটার পর একটা বসাইতে পারি। ডেসিমেল 0, ডেসিমেল 0 এর বাইনারি, ডেসিমেল 1 এর বাইনারি, ডেসিমেল 2 এর বাইনারি, এভাবে ফিল আপ। তো এটা গেল। এটা করার পর আমরা কি করব, এটা করার পর আমরা সিম্পলি আউটপুট বের করব। কিভাবে বের করব, আমরা অলরেডি জেকে ফ্লিপ ফ্লপ দেখছি। জেকে ফ্লিপ ফ্লপে আমরা জানি যখন জে কে দুইটাই জিরো হয় তখন সেটা মেমোরি স্টেজে থাকে, অর্থাৎ সে আগের আউটপুটকে প্রিভিয়াস আউটপুটকে ফলো করে। তো আমার এখানে জে কে দুইটাই 0 0, তার প্রিভিয়াস আউটপুট আমি দেখতেছি জিরো, কিউটি হচ্ছে আমার প্রিভিয়াস আউটপুট, কিউটি হচ্ছে জিরো, তাহলে আউটপুট হবে কি জিরো। এগেইন আমার এখানের মধ্যে এই যে এটাতে আসি আমি, এখানে আমার জে কে দুইটাই 0 0, তাহলে দুইটাই 0 0 মানে কি মেমোরি অপারেশন। তাহলে আগে আউটপুট কি ছিল, আগে আউটপুট ছিল ওয়ান, কিউটি হচ্ছে আগের আউটপুট, আগের আউটপুট ছিল ওয়ান, তাহলে আমার ফাইনাল আউটপুট কি হবে ওয়ান। এরপর আসি তারপরেরটা, যখন J0 K1, তখন কি হচ্ছে আমরা জানি যখন J0 আর K1 হয় তখন রিসেট অপারেশন হয় অর্থাৎ আউটপুট জিরো, এই যে আউটপুট জিরো। এগেন এখানে দেখলাম J0 K1 অর্থাৎ রিসেট অপারেশন, আউটপুট কি হবে জিরো। এরপর আমার এখানে J1 K0, J1 K0 মানে সেট অপারেশন অর্থাৎ আউটপুট ওয়ান। এখানে আসি J1 K0 মানে সেট অপারেশন অর্থাৎ আউটপুট ওয়ান। এরপর ফাইনালি যখন জে কে দুইটাই আমার ওয়ান ওয়ান হয়, জে কে দুইটাই যখন ওয়ান হয় তখন কি হয় টোগল অপারেশন। টোগল মানে আমার আগে যে আউটপুট ছিল সেটার কমপ্লিমেন্ট। তো আমার আগের আউটপুট ছিল জিরো অর্থাৎ এটার কমপ্লিমেন্ট ওয়ান হচ্ছে আমার ফাইনাল আউটপুট। সিমিলারলি যদি আমি লাস্ট রুতে আসি, আমার জে কে দুইটাই ওয়ান, আমার আগের আউটপুট হচ্ছে ওয়ান, তাহলে সেটার কমপ্লিমেন্ট অর্থাৎ টোগল হচ্ছে জিরো। এভাবে আমি আমার ক্যারেক্টারিস্টিক টেবলটা কি করলাম, ফিল আপ করলাম। তাহলে কি একটা ক্যারেক্টারিস্টিক টেবল ড্র করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি আগের আউটপুট আগের স্টেজের আউটপুট কিউটিকে রাখবো, তারপর হচ্ছে আমার যেটা রিকোয়ার্ড ফ্লিপফ্লপ সেই রিকোয়ার্ড ফ্লিপফ্লপের ইনপুট গুলাকে রাখবো। এই তিনটা মিলে হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক টেবলের ইনপুট। এই তিনটা ইনপুটের উপর বেস করে আমি কিউটি+1 অর্থাৎ পরের স্টেজের আউটপুটটা বের করবো। আমার ইনপুট কম্বিনেশন হবে 8টা। এবার যদি আমি এক্সাইটেশন টেবল আসি, আমার এখানে জেকে 2, আমার এখানে SR2 জেকে ফ্লিপফ্লপ কনভার্সনে জেকেটা রিকোয়ার্ড ফ্লিপফ্লপ আর অ্যাভেলেবল ফ্লিপফ্লপটা হলো এসআর। তাহলে আমার এসআর এর জন্য কি লাগবে, এসআর এর জন্য লাগবে এক্সাইটেশন টেবল। এসআর এর জন্য এক্সাইটেশন টেবল, একটা এক্সাইটেশন টেবল ড্র করার নিয়ম হচ্ছে কিউটি এবং কিউটি+1 কে আগে রাখা, শুরুতে রাখা। এই কিউটি আর কিউটি+1 কে আমি শুরুতে রাখলাম। কিউটি আর কিউটি+1 হলো এখানে আমার ইনপুট। তাহলে যেহেতু আমার ইনপুট ভেরিয়েবল দুইটা, আমার ইনপুট কম্বিনেশন হবে কয়টা, চারটা। তাহলে 0 0 0 1 1 0 1 1। অথবা আমি এইভাবেও চিন্তা করতে পারি, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান। অথবা ডেসিমেল 0 থেকে ডেসিমেল 3 পর্যন্ত সবগুলা বাইনারি বসাইলাম। ডেসিমেল 0 এর জন্য 0 0 বাইনারি, ডেসিমেল 1 এর জন্য 0 1 বাইনারি, ডেসিমেল 2 এর জন্য 1 0 বাইনারি, ডেসিমেল 3 এর জন্য 1 1 বাইনারি। সিম্পলি আমি এক্সাইটেশন টেবলটা ফিল আপ করে ফেললাম। আমার এক্সাইটেশন টেবলে ইনপুট হবে হচ্ছে কিউটি+1,
এবং যে ফ্লিপ ফ্লপটা আমি ইউজ করতেছি সেই ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা হচ্ছে আমার এক্সাইটেশন টেবলের আউটপুট। অর্থাৎ আমার এক্সাইটেশন টেবলের আউটপুট হচ্ছে এস আর। আমি যদি এস আর এর জন্য এক্সাইটেশন টেবল বের করি, তাহলে এস এবং আরটাই হচ্ছে আমার এক্সাইটেশন টেবলের আউটপুট। আর ইনপুট হচ্ছে কিউটি, কিউটি প্লাস ওয়ান। আমি যেই ফ্লিপ ফ্লপের জন্যই এক্সাইটেশন টেবল বের করি না কেন, আমার ইনপুট হবে কিউটি এবং কিউটি প্লাস ওয়ান। এবং সেই ফ্লিপ ফ্লপের নিজস্ব ইনপুট গুলাই হচ্ছে এক্সাইটেশন টেবলের আউটপুট। তাহলে একটা এসআর ফ্লিপ ফ্লপের জন্য ইনপুট হবে কি, এক্সাইটেশন টেবলে ইনপুট হবে কিউটি, কিউটি প্লাস ওয়ান। আউটপুট হবে হচ্ছে তার নিজের ইনপুট গুলাই, অর্থাৎ এস এবং আর। তাহলে আমি বের করলাম এই কম্বিনেশনের জন্য S0, আর ডোন্ট কেয়ার। এই কম্বিনেশনের জন্য S1, আর জিরো। এই কম্বিনেশনের জন্য S0, আর ওয়ান। এই কম্বিনেশনের জন্য এস ডোন্ট কেয়ার, আর কি, জিরো। এটাই হচ্ছে আমার এক্সাইটেশন টেবল। এক্সাইটেশন টেবল নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমার আরেকটা ভিডিও আছে প্লে লিস্টে, ওই ভিডিওটা দেখতে পারো। এবার আমরা যেটা করব, থার্ড স্টেপে হলো আমরা একটা ক্যারেক্টারিস্টিক টেবল এবং যে একটা এক্সাইটেশন টেবল ড্র করলাম, দুইটা টেবলকে আমরা কি করব, কম্বাইন করব। কিভাবে কম্বাইন করব? সিম্পল। আমার কাছে যে ক্যারেক্টারিস্টিক টেবলটা ছিল, সেই ক্যারেক্টারিস্টিক টেবলটাকে আমি পুরোপুরি লিখবো। লিখার পর এক্সাইটেশন টেবলে আমি কিউটি এবং কিউটি প্লাস ওয়ানের ভ্যালু দেখে দেখে এই পাশে এস এবং আর ফ্লিপফ্লপকে অ্যাড করে দিব। অর্থাৎ আমার যে ক্যারেক্টারিস্টিক টেবলের একদম শেষে আমি এক্সাইটেশন টেবল থেকে আউটপুট গুলাকে হচ্ছে ইনক্লুড করে দিব। আমার এক্সাইটেশন টেবলের আউটপুট হচ্ছে এস এবং আর। সেই এস এবং আরটাকে নিয়ে আমি যদি ক্যারেক্টারিস্টিক টেবলের একদম শেষে দুইটা ইনপুট হিসেবে অ্যাড করে দিই, তাহলে আমি কম্বাইন টেবলটা পেয়ে যাব। এখন কথা হলো, আমি এস আর আর কে যখন এখানে আমি অ্যাড করবো এক্সাইটেশন টেবল থেকে দেখে, যখন এস আর আর কে যখন আমি ক্যারেক্টারিস্টিক টেবলের শেষে দুইটা কলাম হিসেবে অ্যাড করবো, তাদের ভ্যালুগুলো আমি কিভাবে বসাবো? সিম্পলি ভ্যালুগুলো হচ্ছে আমি এখানে কিউটি আর কিউটি প্লাস ওয়ান এর ভ্যালু দেখে দেখে এখানে আমি এস এবং আর এর ভ্যালু বসাই দিব। আমি যদি দেখি আমার এখানে কিউটি, কিউটি প্লাস ওয়ান দুইটা যখন জিরো হচ্ছে, তখন আমার এস এবং এস হচ্ছে জিরো, আর হচ্ছে ডোন্ট কেয়ার। তাহলে আমি এই ট্যাবলে দেখি আমার কোথায় কোথায় কিউটি জিরো, কিউটি প্লাস ওয়ান জিরো। আমি যদি লক্ষ্য করি, তাহলে আমার এই জায়গাতে কিউটি 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 জিরো জিরো, এই জায়গাতে কিউটি প্লাস ওয়ান জিরো জিরো। অর্থাৎ আমার দুইটা কম্বিনেশনে এই দুইটা কম্বিনেশনে এস এর মান হবে জিরো, আর এর মান হবে ডোন্ট কেয়ার। আমি যদি পরের ইনপুট কম্বিনেশনে আসি, আমি দেখতেছি যখন আমার কিউটি জিরো, কিউটি প্লাস ওয়ান ওয়ান হচ্ছে, তখন আমার এস ওয়ান, আর জিরো। তাহলে আমি দেখি আমার এখানে কোন কোন জায়গায় কিউটি জিরো, কিউটি প্লাস ওয়ান ওয়ান হচ্ছে। আমি দেখতেছি আমার এখানে কিউটি জিরো, আমার এখানে কিউটি প্লাস ওয়ান ওয়ান। তাহলে এই দুইটা কম্বিনেশনে আমার এস হবে হচ্ছে ওয়ান, আর হবে হচ্ছে জিরো। তাহলে আমার এস বসে যাবে ওয়ান, আর বসে যাবে হচ্ছে জিরো। সিমিলারলি তারপরের স্টেপে যদি যাই, এরপর যদি আমি তার পরের কম্বিনেশনে যাই, যখন আমার কিউটি ওয়ান, কিউটি প্লাস ওয়ান হচ্ছে জিরো, তখন আমার এস হচ্ছে জিরো, আর হচ্ছে ওয়ান। তাহলে আমি আমার ক্যারেক্টারিস্টিক টেবলে যাই। আমার ক্যারেক্টারিস্টিক টেবলে যখন আমার কিউটি হচ্ছে ওয়ান, তখন এখানে কিউটি প্লাস ওয়ান হচ্ছে তাও ওয়ান, কিন্তু আমার লাগবে ওয়ান জিরো, তাহলে এটা হবে না। আমি পরেরটাতে যাই। পরের কম্বিনেশনে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিউটি ওয়ান, কিউটি প্লাস ওয়ান হচ্ছে জিরো, অর্থাৎ এই যে এই জিনিসটাকে ফলো করতেছে। তাহলে আমার এস হচ্ছে জিরো, আর হচ্ছে ওয়ান। আমার এখানে এস বসবে জিরো, আর বসবে ওয়ান। এরপর একদম লাস্ট কম্বিনেশনটাতে যাই। আমার কিউটি হচ্ছে ওয়ান, কিউটি প্লাস ওয়ান হচ্ছে জিরো। তাহলে সিমিলারলি কিউটি ওয়ান, কিউটি প্লাস ওয়ান হচ্ছে জিরো। তাহলে আমার এস হবে জিরো, আর হবে ওয়ান। তাহলে আমার এখানে এস বসবে জিরো, আর বসবে ওয়ান। আর বাকি যে দুইটা কম্বিনেশন আছে, যখন আমার কিউটি ওয়ান, কিউটি প্লাস ওয়ান ওয়ান, তখন হচ্ছে কি হবে, এস হবে ডোন্ট কেয়ার, আর হবে জিরো। তাহলে আমার বাকি দুইটা কম্বিনেশন, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, এখানে কি বসবে, আমার এস বসে যাবে ডোন্ট কেয়ার, আর বসে যাবে জিরো। তো এই হচ্ছে আমার সিম্পল কি, কম্বাইন্ড ট্রুথ টেবল, কম্বাইন্ড টেবল।
এই যে এই হলো আমার কম্বাইন্ড টেবল। আমার এখানে ক্যারেক্টারিস্টিক টেবলটা পুরোপুরি আছে এবং সেটার শেষে এস এবং আর কে আলাদা করে যুক্ত করা হয়েছে। তো এখন আমি এই কম্বাইন্ড টেবলে যদি দেখি, এই কম্বাইন্ড টেবলে আমার এখানে প্রথম তিনটা এলিমেন্ট কিউটি জে কে, এটা হচ্ছে আমার ইনপুট, এবং এস আর, এই দুইটা জিনিস হচ্ছে আমার আউটপুট। মাঝখানে যে কিউটি প্লাস ওয়ান, এটার আমার আর কোনো দরকার নেই, এটা প্রয়োজন শেষ। অর্থাৎ এই কম্বাইন্ড টেবলে আমার প্রথম তিনটা কিউটি জে কে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ইনপুট, এবং এস আর এতটুকু পর্যন্ত হচ্ছে আমার কি আউটপুট। মাঝে যে কিউটি প্লাস ওয়ানটা আছে সেটার আমার আর দরকার নাই। এখন আমার আউটপুট যেহেতু দুইটা এস আর, তাহলে দুইটা আউটপুটের জন্য আমার কি লাগবে, দুইটা এক্সপ্রেশন লাগবে, দুইটা বুলিয়ান এক্সপ্রেশন। আমি কে ম্যাপ ইউজ করে সেই দুইটা বুলিয়ান এক্সপ্রেশন বের করব। তাহলে আমি এবার এখানে একটা কে ম্যাপ ড্র করলাম এস এর জন্য, এখানে একটা কে ম্যাপ ড্র করলাম আর এর জন্য। তো আমরা যেটা জানি, একটা কেএমএফ ড্র করার নিয়ম হচ্ছে আগে ইনপুট দেখতে হবে, ইনপুট ভেরিয়েবল কয়টা। আমরা অলরেডি এখানে বলছি যে আমার এই কম্বাইন্ড টেবলে ইনপুট হচ্ছে তিনটা, কিউটি জে কে, এই তিনটা ইনপুটের জন্য এস এর একটা এক্সপ্রেশন, এই কিউটি জে কে এই তিনটা ইনপুটের জন্য আমার আর এর একটা এক্সপ্রেশন হবে। তাহলে আমার কে ম্যাপে যে সেলগুলো হবে, সেলগুলার বাম পাশে থাকবে কিউ, উপরে থাকবে জে কে। সেলের বাম পাশে থাকবে কিউ, উপরে থাকবে জে কে। এই জিনিসটাই আমরা এই পেজটাতে দেখতে পাচ্ছি। আমার কি দুইটা কে ম্যাপেরই বাম পাশে হচ্ছে কিউ, উপরে হচ্ছে জে কে, এবং কে ম্যাপের সেলগুলা ড্র করার নিয়ম হচ্ছে বাম পাশে কি রাখা, বাম পাশে একটা ভেরিয়েবলের কমপ্লিমেন্ট রাখা, তার নিচে ওই ভেরিয়েবলটাকে রাখা, তাহলে কিউ বার কিউ। সিমিলারলি এখানে জে বার কিউ, কে বার, জে বার কে, জে কে বার। নিয়ম হচ্ছে এখানে এই সেলে জিরো জিরো রাখা, এই সেলে হচ্ছে জিরো ওয়ান রাখা, এই সেলে ওয়ান ওয়ান রাখা, আর এই সেলটাতে ওয়ান জিরো রাখা। জিরোর জন্য কমপ্লিমেন্ট বসবে, আর ওয়ান হলে উপরে কোনো কমপ্লিমেন্ট বসবে। সিমিলারলি আমার এই পাশে নিয়ম হচ্ছে জিরো রাখা, এই পাশে নিয়ম হচ্ছে ওয়ান রাখা। জিরোর জন্য কমপ্লিমেন্ট বসবে, ওয়ানের জন্য কোনো কমপ্লিমেন্ট বসবে না। জিনিসটা হচ্ছে যখন আমার কিউ জে কে এই তিনটা কম্বিনেশন হবে জিরো জিরো জিরো, অর্থাৎ ডেসিমেল জিরো, সেটাকে হচ্ছে এই সেলটা রিপ্রেজেন্ট করে। যখন আমার কিউ জে কে এই তিনটা ইনপুট কম্বিনেশন হবে জিরো জিরো ওয়ান, অর্থাৎ ডেসিমেল ওয়ান, এই সেলটা সেটাকে রিপ্রেজেন্ট করে। যখন আমার ইনপুট কম্বিনেশন হচ্ছে জিরো ওয়ান জিরো, অর্থাৎ ডেসিমেল টু, এই সেলটা সেটাকে রিপ্রেজেন্ট করে। যখন আমার ইনপুট কম্বিনেশন হচ্ছে জিরো ওয়ান ওয়ান, অর্থাৎ ডেসিমেল থ্রি, এই সেলটা সেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমার যে কম্বাইন্ড টেবল থেকে আমাকে খুঁজে দেখতে হবে, যখন আমার ইনপুট কম্বিনেশন জিরো জিরো জিরো, তখন আমার এস এর জন্য আউটপুট কি হচ্ছে। যখন আমার ইনপুট কম্বিনেশন জিরো জিরো ওয়ান, তখন এস এর জন্য আউটপুট কি হচ্ছে। যখন আমার ইনপুট ইনপুট কম্বিনেশন জিরো ওয়ান ওয়ান, তখন এস এর জন্য আউটপুট কি হবে। এবং যখন আমার ইনপুট কম্বিনেশন জিরো ওয়ান জিরো, তখন এস এর জন্য আউটপুট কি হবে, সেগুলা দেখে দেখে আমাকে এই জায়গাতে জিরো ওয়ান এই জিনিসগুলা কি করতে হবে, বসাতে হবে। তো আমার যে কম্বাইন্ড টেবল, এখানে আমি দেখতে পাচ্ছি যখন আমার কিউটি জে কে, অর্থাৎ ইনপুট কম্বিনেশন জিরো ওয়ান জিরো, অর্থাৎ ডেসিমেল টু, এবং যখন ইনপুট কম্বিনেশন জিরো ওয়ান ওয়ান, অর্থাৎ ডেসিমেল থ্রি, তখনই আমার এস এর ভ্যালু ওয়ান হচ্ছে। তাহলে ডেসিমেল টু, ডেসিমেল থ্রি, এই দুইটা জায়গাতে আমি কি করব, এস এর ভ্যালু ওয়ান বসাবো। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কে ম্যাপটাতে, যখন আমার ইনপুট কম্বিনেশন হচ্ছে ডেসিমেল টু আর থ্রি, তখনই আমার এস এর ভ্যালু ওয়ান হচ্ছে। সিমিলারলি আমি যদি আবার আমার ট্যাবলে ফেরত যাই, আমার এখানে আমি দেখতে পাচ্ছি যখন আমার ইনপুট কম্বিনেশন ওয়ান জিরো জিরো, এবং যখন ইনপুট কম্বিনেশন ওয়ান ওয়ান জিরো, অর্থাৎ ডেসিমেল ফোর এবং ডেসিমেল সিক্স, তখন আমার এস এর ভ্যালু ডোন্ট কেয়ার হচ্ছে। তাহলে আমি যদি আমার কে ম্যাপটা লক্ষ্য করি, আমার কে ম্যাপে সেল ফোর এবং সেল সিক্সে কি পাচ্ছি, আমি ডোন্ট কেয়ার পাচ্ছি। এবার যদি আর এর জন্য আমি একই কাজ করি, আমি এখানে দেখতে পাচ্ছি আর এর জন্য শুধুমাত্র ওয়ান জিরো ওয়ান, অর্থাৎ ডেসিমেল ফাইভ, এবং ওয়ান ওয়ান ওয়ান, অর্থাৎ ডেসিমেল সেভেন এর জন্য আউটপুট ওয়ান আসে। তাহলে ফাইভ আর সেভেন, কে ম্যাপের ফাইভ আর সেভেন এই দুইটা সেলে আমি আর এর ভ্যালু কি রাখলাম, ওয়ান রাখলাম। কে ম্যাপের ফাইভ আর সেভেন এই দুইটা সেলে আমি আর এর ভ্যালু ওয়ান রাখলাম। সিমিলারলি যখন আমার ইনপুট কম্বিনেশন জিরো 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 এবং জিরো জিরো ওয়ান, অর্থাৎ
ডেসিমেল 0 আর 1, তখন আমার আর এর ভ্যালু আসতেছে ডোন্ট কেয়ার। তাহলে আমার যে কে ম্যাপে আমি 0 আর 1 এই দুইটা পজিশনের জন্য কি রাখলাম, আর এর ভ্যালু ডোন্ট কেয়ার রাখলাম। এবার আমার কি করতে হবে, কে ম্যাপ সলভ করতে হবে। তো আমার কে ম্যাপ সলভ করার মেইন নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আমাকে আগে খুঁজে দেখতে হবে এখানে কোনো অক্টেট আছে কিনা। আমার এখানে কোনো ধরনের অক্টেট নাই। আমাকে করতে হবে কি, ওয়ান এবং ডোন্ট কেয়ার দিয়ে একটা অক্টেট ফর্ম করতে হবে। কিন্তু অক্টেট ফর্ম করার মতো অ্যাভেলেবেল ওয়ান এবং ডোন্ট কেয়ার এখানে নাই, সো অক্টেট বাদ। এরপর আমি চেষ্টা করব কোয়াড ফর্ম করার। তো আমার এখানে ওয়ান আছে দুইটা, ডোন্ট কেয়ার আছে দুইটা, বাট এখানে কোয়াড বানানোর মতো অ্যাভেলেবেল ওয়ান এবং ডোন্ট কেয়ারের কম্বিনেশন নাই, সো কোয়াডও বাদ। এরপর আমি যেটা দেখতেছি, আমার এই জায়গায় দুটো ওয়ান আছে, যে দুইটা ওয়ান ইজিলি কি করতে পারে, একটা পেয়ার ফর্ম করতে পারে। এর মানে আমার এখানে দুইটা ডোন্ট কেয়ার আছে। কিন্তু যেহেতু আমি ওয়ান ওয়ান দুইটাকেই একটা পেয়ারের মাধ্যমে ফর্ম করে ফেলতেছি, সো আমার আলাদা আর কোনো ডোন্ট কেয়ার ইউজ করার প্রয়োজন নাই। তাহলে ডোন্ট কেয়ার গুলা কি, ডোন্ট কেয়ার হিসেবে অর্থাৎ জিরো হিসেবে থেকে যাবে। এই ওয়ান ওয়ানের জন্য আমাকে কি করতে হবে, এই ওয়ান ওয়ান পেয়ারের জন্য আমাকে একটা এক্সপ্রেশন বের করতে হবে। তা আমি যদি বাম পাশে দেখি, বাম পাশে এই ওয়ান ওয়ান পেয়ারের বাম পাশে কিউ বার, উপরে হচ্ছে জে কে এবং জে কে বার। অবশ্যই জে কে আর জে কে বারের মধ্যে কমন হচ্ছে জে, আর বাম পাশে আমার কমন হচ্ছে কিউ বার। তাহলে এক্সপ্রেশনটা হবে জে কিউ বার। তাহলে আমি এস এর জন্য একটা এক্সপ্রেশন পেলাম জে কিউ বার। সিমিলারলি আমি যদি কে কে এর জন্য সলভ করতে যাই, আমি দেখতে পাচ্ছি কে এর জন্য এখানে দুইটা ওয়ান মিলে একটা পেয়ার গঠিত হয়, আমার আর কোনো ডোন্ট কেয়ার ইউজ করার দরকার নাই। এবং এটার বাম পাশে কিউ, উপরে হচ্ছে জে কে এবং জে জে বার কে। অর্থাৎ উপরে হচ্ছে জে কে আর জে বার কে এর মধ্যে কে কমন, বাম পাশে হচ্ছে কিউ কমন। তাহলে আমার এখানে এক্সপ্রেশনটা হবে কে কিউ। তাহলে আমার আর এর জন্য এক্সপ্রেশন হলো কে কিউ। ফাইনালি এস ইকুয়ালস টু জে কিউ বার এবং আর ইজ ইকুয়ালস টু কে কিউ, আমি দুইটা এক্সপ্রেশন পেলাম। এবং আমার যে এস আর ফ্লিপ ফ্লপটা অলরেডি অ্যাভেলেবল ছিল, সে এস আর ফ্লিপ ফ্লপটাকে জেকে ফ্লিপ ফ্লপে কনভার্ট করার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন আমি পেয়ে গেলাম। এটা হলো আমার এস আর ফ্লিপ ফ্লপের সিম্বল। এবং এস আর ফ্লিপ ফ্লপের সিম্বলে এস এর জায়গায় যদি আমি জে কিউ বার কে ইনপুট দিই এবং আর এর জায়গায় যদি আমি কে কিউ বার কে ইনপুট দিই, তাহলে আমার ফ্লিপ ফ্লপটা দেখতে হয় অনেকটা এইরকম। আমার এই এস এর জায়গায় আমি একটা এন গেট বসালাম এবং এখানে একটা এক্সটার্নাল ইনপুট জে দিলাম। এবং আমার এখান থেকে ফ্লিপ এই জায়গা থেকে তার নিয়ে আমি কিউবারটাকে এখানে ইনপুট দিয়ে দিলাম, তাহলে আমি এখানে পাচ্ছি জে কিউবার। সিমিলারলি আমি একটা এন্ড গেট নিয়ে আর অর্থাৎ রিসেট পিনে ইনপুট দিলাম, সেখানে এন্ড গেট একটা এক্সটার্নাল ইনপুট কে দিলাম, এবং আমার ফ্লিপ থেকে একটা কিউ কে তারের মাধ্যমে নিয়ে এই এন্ড গেটে আমি ইনপুট দিলাম, তাহলে আমার এখানে আসলো কি, কে কিউ। তো জিনিসটা কি হলো, আমার এসআর ফ্লিপ এটা আমার কাছে আগে থেকেই ছিল, এবং এখানে আমি এন্ড গেট দিয়ে জে কিউ বার এবং কে কিউ ইনপুট দেওয়ার পর এটা পুরোপুরি ভাবে জে কে ফ্লিপ ফ্লপের মতো কাজ করবে। অর্থাৎ আমি 1 0 দিলে সেট হবে, 0 1 দিলে রিসেট হবে, 0 0 দিলে মেমোরি হবে, এবং 1 1 দিলে কি, টগল অপারেশন হবে। তো এটাই ছিল আমাদের এসআর টু জেকে ফ্লিপ কনভার্সন। আমি এই প্রসিডিউর ফলো করে যে কোনো ফ্লিপ কনভার্সনই করতে পারবো। জাস্ট আমাকে এই স্টেপগুলো মাথায় রাখতে হবে। প্রথমে রিকোয়ার্ড ফ্লিপ জন্য ক্যারেক্টারিস্টিক টেবল, অ্যাভেলেবল ফ্লিপ জন্য এক্সাইটেশন টেবল। এরপর দুটাকে কম্বাইন করতে হবে। কম্বাইন করার পর লাস্টের আউটপুট গুলার জন্য আলাদা আলাদা এক্সপ্রেশন বের করতে হবে কেম্যাপ দিয়ে। দেন আমি হচ্ছে আমার অ্যাভেলেবল ফ্লিপ সিম্বলটা নিব। সিম্বলটা নিয়ে সেখানের মধ্যে ওই যে এক্সট্রা সার্কিটারি গুলা পাইছি, অথবা যে ইনপুটের এক্সপ্রেশন গুলা পাইছি, সেই ইনপুটের এক্সপ্রেশন গুলাকে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিলে আমার কি ফ্লিপ কনভার্সন হয়ে যাবে।